হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরোজিনী এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে ডিভোর্স পেপারে আগুন জ্বালিয়ে রণ ও সরোজিনীকে এক করল অর্ণব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন আমাদের আজকের পর্বে। অর্ণবের ভালোবাসা সরোজিনী এটা জানতে পেরে রণ বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তাকে খুঁজতে বের হয় অর্ণব ও সরোজিনী। এক পর্যায়ে এসে রণকে খুঁজে পেল সরোজিনী। রণকে খুঁজে পাওয়া মাত্রই অর্ণবকে ফোন করে বলল সরোজিনী। সরোজিনী বলে, অর্ণব দা, আমি মিস্টার চ্যাটার্জিকে খুঁজে পেয়েছি, আপনি এখনই এখানে চলে আসুন। এরপর সরোজিনী যখন রণর মুখোমুখি দাঁড়ায় তখনই রণ সরোজিনীর মুখের উপর একটা ডিভোর্স পেপার ছুড়ে দেয়। কোনো কথা না শুনে, কোনো কথা না বলে রণ সরোজিনীকে বলে, আপনার সাথে এই সম্পর্কটা রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। আর ঠিক সে মুহূর্তে সেখানে অর্ণবও এসে পড়েছে। অর্ণব এসে যখন শুনতে পায় রণ সরোজিনীকে ডিভোর্স দিতে চায়, তখন অর্ণব নিজেকে অনেক দোষারোপ মনে করছে। অর্ণব মনে মনে ভাবছে, আমার জন্য আজ দাপের সংসারটা ভেঙে যাচ্ছে। এই বললে অর্ণব বলে, দা ভাই, তুই অনেকটা ভুল করছিস, তোর আগে সবটা শুনতে হবে। সরোজিনীকে আমি ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু আমি ওকে কখনো বলতে পারিনি। আর সরোজিনী আমাকে ভালোবাসে না, তোকে ভালোবাসে। আর এটাও আমি জানি যে তুইও অনেকটা ভালোবাসিস সরোজিনীকে। তোরা এভাবে সম্পর্কটা শেষ করতে পারিস না। সরোজিনীর সাথে তুই সম্পর্ক শেষ করলে যে সরোজিনীকে আমি গ্রহণ করব তা কিন্তু নয়। আমি সরোজিনীর সাথে আর কোনোভাবেই কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আর সরোজিনীর মনে আমি কোনো কষ্ট দিতে পারবো না। জোর করে কোনো ভালোবাসা পাওয়া যায় না, আর আমি জোর করে কোনো ভালোবাসাও চাই না। তাই এই ভুলটা করিস না। এমনকি অর্ণব এটাও বলে, এসব ডিভোর্স পেপারে কোনো মানেই হয় না। এই বলে অর্ণব রণর হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। এরপর বলে, এবার তোরা তোদের সম্পর্কটা নতুন করে শুরু কর। কোনো বাধা দিয়ে নয়, কোনো অভিমান দিয়ে নয়, শুধু ভালোবাসা দিয়ে। একথা শুনে সরোজিনী ও রণ দুজনে অনেকটা খুশি হয়ে যায়। নিজের ভালোবাসাকে নিজের কাছে পেয়ে দুজনেই অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, অর্ণব যদি এমনটাই করে তাহলে আপনাদের দেখতে কেমনটা লাগবে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।